নমস্কার বন্ধুরা, সব্যসাচীর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। সব্যসাচীর পাকশালা আপনার নিজের রান্নাঘর। আজকে আমরা মাশরুম দিয়ে একটা সহজ, সুস্বাদু এবং লোভনীয় রেসিপি বানাবো। তো রেসিপি শুরুর আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা না করুন, দয়া করে ভিডিওটিকে শেয়ার অবশ্যই করে দেবেন, যাতে আপনার এতটুকু সহযোগিতায় আরও বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছায়। এবং সেই সঙ্গে আপনাদের মতামত, সে ভালো হোক বা মন্দই হোক, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তাতে আমাদের আগ্রহ এবং উৎসাহ দুটোই বাড়বে। এটুকু উপকার আপনারা আপনাদের প্রিয় চ্যানেলের জন্য করবেন বলেই আশা রাখি। আজকে আমরা বানাবো পেস্তা মাশরুম। এই রেসিপিটা বানানোর জন্য আমি 250 গ্রাম মাশরুম নিয়েছি। এবার এই মাশরুমগুলো একটা পাত্রে রেখে 2 চামচ ময়দা এবং সামান্য লবণ দিয়ে, জল দিয়ে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিয়েছি। এইভাবে মাশরুমগুলো পরিষ্কার করে নিয়ে একটা পাত্রে রেখে এবার বোটার দিকের একটুখানি কেটে ফেলে দিয়ে লম্বালম্বিভাবে দুভাগ করে মাশরুমগুলোকে আমি কেটে রেখে দিলাম। অন্যদিকে 2 আঁটি পেঁয়াজ পাতা, অর্ধেক ক্যাপসিকাম, একটা টমেটো কেটে নিয়ে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিলাম। এখন থেকে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে উপকরণ ও সম্পূর্ণ রান্নার পদ্ধতিটা দেওয়া থাকবে। আপনাদের ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধে হলে আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে সম্পূর্ণ রান্নাটা দেখে নিতে পারবেন। এবার আমরা একটা পেস্ট বানাবো। পেস্ট বানানোর জন্য আমরা নিয়েছি 2টো পেঁয়াজ, 3 থেকে 4 গ্রাম গোটা গোলমরিচ, 8 থেকে 10টা পেস্তা, 1.5 ইঞ্চি আদা এবং একটা গোটা রসুন। সমস্ত উপকরণগুলো রেডি হয়ে গেলে আমরা ফ্রাইং প্যানে তেল গরম করে কুচনো পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করব। আমরা এই পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করব এবং নাড়াচাড়া করতে করতে ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে নাড়াচাড়া করতে করতে ওই পেঁয়াজের রং ধরে এলে আমরা ওই যে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন মশলায় তেল ছেড়ে আসবে, তখন আমরা এর মধ্যে একে একে টমেটো এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবং একটু নাড়াচাড়া করে 2 বাটি জল ঢেলে দেবো। জলটা একটু ফুটতে শুরু করলে আমরা ওর মধ্যে মাশরুমগুলো এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 2-4 মিনিট পর ঢাকা খুলে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা দিয়ে 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো মিশিয়ে 1-2 মিনিট রান্না করে গ্যাস বন্ধ করে আমরা ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের একটা লোভনীয় স্বাদের পেস্তা মাশরুম। রান্নাটা তৈরি হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন। পরোটা, রুটি, ফ্রায়েড রাইস, যা খুশির সাথে। আর সেই সঙ্গে অবশ্যই মনে করে চ্যানেলটিকে শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।